এই হলো আমার লুক। সেজে গুজে নিয়েছি, বেরিয়ে পড়ছি এবার। এই যা, তো বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ঝিরঝির হাওয়াও দিচ্ছে। তো আর কার সাথে দেখা করতে যাচ্ছি, ওয়াইটির খুব পরিচিতা কন্ট্রোভার্সি তো অবশ্যই করে সে, তোমরা তাকে অনেকেই হয়তো চেনো কম বেশি। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর কি সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। এই যে শ্যামবাজার মেট্রো স্টেশনে এসে গেছি, দেখো দাঁড়িয়ে রয়েছি। 5টা 30-এ মেট্রো আছে, তাই জন্য একটু ওয়েট করছি। আর খুব এক্সাইটেড দেখা করার জন্য। তো এই আর কি। আর ওই পাশ দিয়ে ট্রেন এসে গেছে, কিন্তু এ পাশে ট্রেন এখনো আসেনি। আর এই দেখো, চিনতে পারছো কে দাঁড়িয়ে আছে? প্রতীক্ষার অবসান, দুজনে এক ফ্রেমে। জানি না কি হবে, তো জানি না কি হবে না। দিদি ভাই অনেকদিন ধরে বলছি, সুজাতা আমি তো ওইদিকে যাই, তা তুমি একটু সময় করো, তাহলে দেখা করো। বলছি নিশ্চয়ই দিদি ভাই। আর দিদি ভাই বলছে এরকমই থাক, মনের ভালোবাসাটা এরকম ভাবেই থাক। কি চলো না না, মনের ভালোবাসাটা এরকমই থাক, যেন কখনো এরকম সম্পর্কটা যেন ইয়ে না হয়ে যায়। আমি মনের দিক থেকে ভীষণ নরম। একটা আঘাত আমি খেয়েছি, তোমরা জানো। আমি কি খাই? আর আঘাত খেতে চাই না। আমি খাইনি দিদি ভাই। আমি অনেক মানে মানুষকে এত তাড়াতাড়ি ভরসা করি, বিশ্বাস করি, জানোই। আর আমার ভীষণ ভালো লাগে, তোমরা যেরকম দেখো তার থেকেও কিন্তু বেশি সুন্দর। আর সবচেয়ে বড় কথা, মনটা অনেক সুন্দর। আমি জানি না তোমরা কেন বলো, সত্যি মনটা অনেক ভালো। চলো আসছি আবার পরে। আর এই যে মান্টি রেস্টুরেন্ট, এটা একদম টালিগঞ্জের মুখে, জানো। এখানে এই যে সুজাতা ঢুকেছে কথা বলতে, তো ওরা রোল খাবে বলছিল। আর এই যে ডাকছে, এই যে বললাম একটু সাইড দিকে বসো, তাহলে কথাবার্তা বলতেও সুবিধা হবে। তো এই যে এই সাইডটা মানুষের সাথে আছি, এত সুন্দর মনের একটা মানুষ, বলো না আর কি চাই। চলো আমার তো চলো একটু গল্প সেরে নিই, অনেক হলো। তো আবার আসছি। এসে গেছে চিকেন রোল, খাচ্ছি আর গল্প করছি। কি সুন্দর লাগছে দেখো দিদি ভাই। আমাদের খাওয়া দাওয়া ডান, আর বেশ খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, গল্প একটা হলো। এটা বাড়ি যাওয়ার পালা। আমার শরীরটা খুবই খারাপ, যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আমার একটা টেনশন থাকে। তো আমি তো দেখো খুবই এক্সপার্ট, ঠিক চলে যাওয়ার, কিন্তু ও যেহেতু একটুখানি মানে একটুখানি বেসামালভাবে মাঝে মাঝে পড়ে, সেহেতু চিন্তা তো থাকবেই, বলো। যতই হোক আমার এক ডাকে সারা দিয়ে এসছে, তো আমার একটা নৈতিক কর্তব্য আছে ওকে ঠিকঠাক যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে ততক্ষণ একটা চিন্তা, তাই না? সর্বোপরি আমরা মানুষ। তো সেই জন্য চলো, ওরও হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকে পাশে মিষ্টি দোকানে যাবো। ও মিষ্টি আমাকে খাইয়েই খা, দেখে নিজের যে শরীরটা খারাপ হচ্ছে না হোক, তুমি চলো। মিষ্টি না, মিষ্টির দোকানে ও ঢুকবেই, মানে ঢুকেই ছাড়বে। আমি বারণ করলাম ওকে। আর এটা হলো একদম টালিগঞ্জের মুখে, মানে ঢুকেই ছাড়বে। বারণ করলাম যে কিছু লাগবে না, কিছু লাগবে না। তো কিন্তু কে শোনে কার কথা, সেই দিয়েই ছাড়বে। কি খাবে না বলো, বলতে ভালোবাসো বলো। পরে কথা বলছি। এই যে সেই বড় বড় রসগোল্লা 30 টাকা করে নিয়েছে। তো এত বড় বড় রসগোল্লা দেখো। বেরিয়ে পড়লাম। তো বেশ খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো।